আফটার ইফেক্টের মধ্যে পেপার ট্রানজিশন কিভাবে বানাবেন, খুবই ইজি, চলেন দেখি। যেহেতু আমরা পেপার ট্রানজিশন বানাবো সেহেতু আমাদের কাগজের ছবি লাগবে। টেক্সচারের জন্য সাধারণত আমি টেক্সচার ল্যাবস এর ওয়েবসাইট ব্যবহার করি, texturelabs.org। এখন ভালো একটা কাগজের ছবি বা একটা টেক্সচার পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে একটু বৈচিত্র্য অ্যাড করা। টেক্সচারের মধ্যে যদি একটু মুভমেন্ট থাকে তাহলে মনে ভালো হয়। আমি আমার ছবিটা বড় করব, ধরেন কোনো একটা জায়গার মধ্যে আমি নিয়ে গেলাম, কোনো একটা কোণার মধ্যে নিয়ে গেলাম। যেহেতু আমাদের এটা হাই কোয়ালিটি, সো আমাদের জুম করলেও ছবিটা ফাটবে না। এরপর সেই জিনিসটা কাট করলাম, এরপর ছবিটার অন্য একটা জায়গাতে নিয়ে গেলাম, 10 ফ্রেম পর আরেকবার কাট করলাম, এরপর ছবিটার আরেকটা জায়গাতে নিয়ে গেলাম, আবার কাট করলাম, এবং এরপর ছবিটার আরো অন্য আরেকটা জায়গার মধ্যে নিয়ে গেলাম এবং কাট করলাম। এভাবে করতে করতে কয়েকবার করলেন। আপনি চাইলে এখানে 3 বার করতে পারেন বা 5 বার কাট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। একটা স্টিল ইমেজ যাতে দাঁড়ায় না থাকে, এটা যাতে কনসিস্টেন্টলি মুভ করতে থাকে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো আমরা 10 ফ্রেম করে এটাকে চেঞ্জ করে ফেলছি। সো এটার মধ্যে একটা মুভমেন্ট চলে আসছে এবং আমাদের মুভমেন্টের এই কাজটা শেষ করার পর আমরা সেটাকে প্রিকম্পোজ করে ফেলবো, যাতে করে আমাদেরকে এই জায়গাতে এতগুলো লেয়ারের মধ্যে কাজ করতে না হয়। একটা প্রিকম্পোজ থাকলে একটা লেয়ারের মধ্যে আমাদের সবকিছু হয়ে গেল, একটু গোছানো থাকলো। হ্যাঁ, মোটামুটি যেটা চাচ্ছি সেটা হয়ে গেছে। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে এই জিনিসটা খুব স্লো হয়ে গেছে, আমার আর একটু ফাস্ট হলে ভালো হতো, আমরা তো 10 ফ্রেম করে আগাইছি, আপনি চাইলে এখানে 5 ফ্রেম করে আগাইতে পারেন। ওইটা ইচ্ছা না করলে আপনার একটা লেয়ারেরও টাইম কি কমায় ফেলা বা ফাস্ট ফরওয়ার্ড করা বা স্লো মোশন করার একটা টেকনিক থাকে, ওটাকে বলে টাইম র্যাম্পিং। লেয়ারের মধ্যে রাইট ক্লিক করবেন, ওই জায়গার মধ্যে টাইমের অপশনটা পাবেন, সেখান থেকে আপনি টাইম র্যাম্পিং এর অপশনটা পেয়ে যাবেন। অপশনটা যখন এনেবল করবেন তখন আপনি 2টা কি ফ্রেম পাবেন। কি ফ্রেমগুলোর দূরত্ব কমায় দেবেন, এটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে। কি ফ্রেমটার দূরত্ব বাড়ায় দেবেন, এটা স্লো মোশন হয়ে যাবে। দ্যাটস ইট। এখন যদি আপনার ফুটেজটা মনমতো হয়ে যায়, এবার আসেন ট্রানজিশনের মধ্যে চলে যাই। আপনি হয়তো খেয়াল করবেন যে আমরা যখন ট্রানজিশনটা দিচ্ছিলাম, ওই ট্রানজিশনের কিনারের মধ্যে একটা কাটা বা একটা ছেঁড়া একটা ভাব ছিল। ওই স্টাইলটা ক্রিয়েট করার জন্য আমরা মাস্কিং ব্যবহার করছি। এখন মাস্কিং জিনিসটা যদি আমি বুঝাই, মাস্কিং হচ্ছে আমি আপনাকে একটা চশমা দিব, সেই চশমার ভিতর দিয়ে আপনি দুনিয়াটাকে দেখবেন। আমি যদি এখানে একটা ছেঁড়া কাগজ নিয়ে আসি, সেই কাগজের ভিতর দিয়ে কিন্তু আমি এই ধরনের জিনিসটা করতে পারবো। আমি টেক্সচার ল্যাব থেকে আরেকটা ছবি নিয়ে আসি যেটার কিনারের মধ্যে একটা ছেঁড়া ভাব আছে, কিন্তু এই ছবির মধ্যে একটা প্রবলেম আছে, এরকম ট্রান্সপারেন্ট ছবি না। এখন কালো রঙের এই জিনিসটা রিমুভ করবো কিভাবে? এক্সট্রাক্ট নামের একটা ইফেক্ট আছে, সেটা যদি দিই তাহলে এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনি যে এই জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা হচ্ছে এফএক্স কনসোল। এটা আপনার একটা থার্ড পার্টি প্লাগইন। এই জিনিসটা আপনি সফটওয়্যারের ভিতরে পাবেন না, বাট এই জিনিসটা একদম ফ্রি, ঠিক আছে? আপনি এটা গুগলের মধ্যে সার্চ করলে আপনি পাওয়া যাবেন। এটার ভিতর থেকে আমরা বিভিন্ন ইফেক্টগুলো সার্চ করে বের করি। আপনার কাছে এটা না থাকলে কোনো সমস্যা নেই। আফটার ইফেক্টের মধ্যে যে ইফেক্ট এন্ড প্রিসেটস এর প্যানেলটা আছে, ওই প্যানেলটার ভিতর দিয়ে আপনি এই এক্সট্রাক্ট ইফেক্টটা পেয়ে যাবেন। এখন এই ইফেক্টের ডান দিকে আপনি সাদার ইনফরমেশন পাবেন এবং বাম দিকে আপনি কালোর ইনফরমেশন পাবেন। তো আমরা খুব সহজে এই কালো অংশটাকে বাদ দিয়ে দিতে পারি। আপনি জাস্ট ওই ব্ল্যাক পয়েন্টটাকে একটু টান দিবেন, দ্যাটস ইট, কালো রিমুভ হয়ে গেল। আর সফটনেসটা একটু বাড়ায় দিতে পারেন। এবং এরপরে আমাদের যে পেপার অ্যানিমেশনটা আছে, সেই পেপার অ্যানিমেশনকে ট্র্যাকমেট করে দিবেন ছেঁড়া কাগজের মধ্যে। এখন ছেঁড়া কাগজ যেটা দিয়ে আমরা মাস্কটা করতেছি, ওইটা উপরের লেয়ারে থাকুক কিংবা নিচের লেয়ারে থাকুক, কোনো সমস্যা নেই। আফটার ইফেক্ট এটা বুঝা ফেলে। আর ট্র্যাকমেটের ওই অপশনগুলো যদি না পান, তাহলে আপনি আফটার ইফেক্টের নিচে কোণার মধ্যে দেখবেন যে একটা বাটন আছে, ওই বাটনটার মধ্যে আপনি ক্লিক করে ফেলবেন, তাহলে এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন, যদি না থাকে আর কি। এবার দেখেন, এটা হচ্ছে আমরা যেই ছেঁড়া কাগজটা নিয়ে আসছিলাম, সেই ছেঁড়া অংশ দিয়ে আমাদের যে মেইন পেপার অ্যানিমেশনটা হচ্ছিল, সেই পেপার অ্যানিমেশনটা দেখা যাচ্ছে। তো আমি কয়েকটা ডুপ্লিকেট করছি যাতে আমার পুরো জিনিসটার টাইম একটু বেশি বাড়ে, এবং এরপর আমি প্রিকম্পোজ করে নিলাম যাতে আমি একটু গুছায় রাখতে পারি জিনিসগুলো। এরপরে আমি এই কাগজটা ডুপ্লিকেট করলাম, একটা উপরের জন্য আর একটা হচ্ছে নিচের জন্য। এদেরকে উপরে এবং নিচে রাখলাম। এরপর এটা খুব সহজ, আমি জাস্ট পজিশনটা অ্যানিমেট করে দিলাম যে উপর থেকে নিচে আসতেছে, কিছুক্ষণ নিচে থাকলো, এরপরে আবার উপরে চলে গেল, বাস আপনার ট্রানজিশনটা কমপ্লিট হয়ে গেল। মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো কিছু নাই, আপনি কালো দেখতেছেন কারণ সফটওয়্যারের মধ্যে এটা কালো দেখায়, এটা বাই ডিফল্ট, কিন্তু আসলে এটা একটা পিএনজি। আমি কয়েকটা ফুটেজ আপনাকে আয়না দেখায় দেই যে এটা কিভাবে আমরা কাজ করাইতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, এখন আপনি তো ট্রানজিশন বানায় ফেললেন, এখন সফটওয়্যারের মধ্যে সেটা ব্যবহার করতে পারতেছেন। এটা আপনি অন্য কোনো ভিডিওর মধ্যে কিভাবে ব্যবহার করবেন, বা আপনি এই ট্রানজিশনটা অন্য কারোর সাথে কিভাবে শেয়ার করবেন, এটাকে এক্সপোর্ট করে, তো ট্রান্সপারেন্ট ভাবে কিভাবে কোনো একটা জিনিস এক্সপোর্ট করে সেটা আমি আপনাকে দেখাই। আপনি কন্ট্রোল এম প্রেস করে রেন্ডার কিউতে যাবেন এবং সেখানে গিয়ে আউটপুট মডিউল থেকে ভিডিওর যে ফরম্যাটটা আছে, সেই ফরম্যাটটা করে দিবেন কুইক টাইমের মধ্যে, এবং ভিডিও আউটপুট থেকে চ্যানেলের মধ্যে আপনি RGB প্লাস আলফা এই অপশনটাকে সিলেক্ট করবেন। আলফা মানে হচ্ছে এটা ট্রান্সপারেন্ট চ্যানেল সহ এক্সপোর্টটা হবে। এরপরে হচ্ছে গিয়ে আপনার ফরম্যাট অপশন যেটা আছে, সেখানে আপনি খেয়াল রাখবেন অ্যাপল ProRes 4444 এই অপশনটা সিলেক্ট করা থাকে।
এবং এরপর জাস্ট আপনি রেন্ডার করে দিলেন, দ্যাটস ইট, আপনি আপনার ফুটেজটা পেয়ে গেলেন। বাই দ্য ওয়ে, এই ফুটেজটা হয়তো আপনি আপনার VLC মিডিয়া প্লেয়ারের মধ্যে প্লে করতে পারবেন না, কারণ এই কুইক টাইম অ্যাপল প্রোরেসের মধ্যে দিয়ে যে ভিডিওটা বের হয়ে ওঠে হচ্ছে MOV ফাইল। MOV ফাইলটা কেন জানি VLC মিডিয়া প্লেয়ারের মধ্যে এখনো সাপোর্ট করে না। এখন এটা কি আমারই করে না নাকি আপনারাও করে না, আই ডোন্ট নো, মেবি আপনারাও করবে না, কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই, এটা ট্রান্সপারেন্ট হয়েই বের হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।